আজকের এই ভিডিওতে আপনাদের কাছে নতুন একটি অ্যাডমিন প্ল্যান রিভিউ করতে যাচ্ছি, যে অ্যাডমিন প্ল্যানটা থেকে আপনি অ্যাপসের অল ডিটেল চেঞ্জ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এবং এই অ্যাডমিন প্ল্যানে যেটা নতুন একটি ফিচার্স অ্যাড করা হয়েছে, আপনার অ্যাপসে যে রংটি আছে, কালারটি আছে, সেই কালারটি আপনি অ্যাডমিন প্ল্যান থেকে আনলিমিটেডভাবে চেঞ্জ করতে পারবেন। এবং এই অ্যাডমিন প্ল্যান থেকে আপনি যে কোনো ধরনের অ্যাপ আইডি, আপনার যে কোনো অ্যাকাউন্টের, যে কোনো স্টার্টআপ অ্যাকাউন্টের অ্যাপ আইডি আপনি যখন তখন চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। যখন তখন আপনি চেঞ্জ করতে পারবেন, আনলিমিটেডভাবে আপনার অ্যাকাউন্টের অ্যাপ আইডি চেঞ্জ করতে পারবেন এই অ্যাডমিন প্ল্যান থেকে। আপনার যদি একটা অ্যাপ্লিকেশন মেক করার পর দেখতেছেন ওটার ইসিপিএফ নাই, আর্নিং নেই, তাহলে কিন্তু আপনি কোনো রকম অ্যাপস আপডেট ছাড়া আপনি কিন্তু ইজিলি এই অ্যাডমিন প্ল্যান থেকে আপনি কিন্তু অ্যাপ আইডিটা চেঞ্জ করতে পারতেছেন। এবং একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি অ্যাপ আইডিটা বাইর করে এই অ্যাডমিন প্ল্যানে সেট আপ করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আর্নিংটা যাচ্ছে ইনস্ট্যান্টলি। কোনো রকম আর অ্যাপ কিনা লাগতেছে না, আপনি একটা অ্যাপ দিয়ে কিন্তু বহু আর্নিং করতে পারবেন। ফ্রেন্ডস, আজকের অ্যাপ্লিকেশন যেটা রিভিউ করতে যাচ্ছি এবং অ্যাডমিন প্ল্যান যেটা রিভিউ করতে যাচ্ছি, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে অ্যাপ আইডি চেঞ্জ করবেন, কীভাবে অ্যাপের কালার চেঞ্জ করবেন, A to Z এই ভিডিওতে থাকতেছে। তাই ভিডিওটি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে A to Z বুঝতে পারবেন এই অ্যাডমিন প্ল্যানটা কোন অ্যাপ্লিকেশনের। সেই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে আগে দেখাবো। সো বন্ধুরা, আজকে কিন্তু আপনারা ইনকাম বিডি চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন। এই যে ইনকাম বিডি চ্যানেলে আপনারা যদি অ্যাড নেটওয়ার্ক থেকে আর্নিং করতে চান, তাহলে দেখতে পারবেন নিচে একটি চ্যানেল পাবেন, অনলাইন আপডেট প্রো চ্যানেল। এই চ্যানেলে জয়েন করবেন। শুধুমাত্র অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে কিন্তু আমি অনলাইন আপডেট প্রো চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। যারা অ্যাড নেটওয়ার্কে আর্নিং করতে চান, তাহলে অনলাইন আপডেট প্রো চ্যানেলে জয়েন করে নেবেন। অনলাইন আপডেট প্রো চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে রাখবো, সেখান থেকে আপনারা ইজিলি জয়েন করতে পারবেন। এটা হচ্ছে অনলাইন আপডেট প্রো চ্যানেলে। অনলাইন আপডেট প্রো চ্যানেলে কীরকম ভিডিও আপলোড করা হয় দেখতে পাচ্ছেন। শুধুমাত্র অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে, StartApp, অ্যাড কলোনি, অ্যাপ লগ ইন দেখতে পাচ্ছেন। এখানে সকল ধরনের ভিডিও কিন্তু অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। শুধুমাত্র অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে কিন্তু অনলাইন আপডেট প্রো চ্যানেলে আপনি ভিডিও পেয়ে যাবেন। যারা অ্যাড নেটওয়ার্ক থেকে আর্নিং করতে চান, অবশ্যই অনলাইন আপডেট প্রো জয়েন করবেন, অনলাইন আপডেট প্রো চ্যানেলটা জয়েন করে নেবেন। তাহলে প্রতিটা অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে কিন্তু আপনি অনলাইন আপডেট প্রো চ্যানেল থেকে ভিডিও পেয়ে যাবেন। বন্ধুরা, অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনটির আপনি রংটা চেঞ্জ করতে পারবেন। আপনাদেরকে দেখাচ্ছে এই যে এখন যে নীল কালারটা আছে, এই নীল কালারটা আপনি যখন তখন চেঞ্জ করে যে কোনো কালার দিতে পারবেন এই অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। এরপরে এগুলো সব কিছু এডিট করতে পারবেন। বোনাস অপশন, উইথড্র দেখতে পাচ্ছেন, যেটা উইথড্র আছে উইথড্রতে ক্লিক করে দেবেন। উইথড্রতে ক্লিক করে দিলে এই অ্যাপ্লিকেশনে কিন্তু উইথড্র মেথড দেওয়া আছে, আপনি 4টে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি কোনো মেথড ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন, এবং আপনি নতুন কোনো মেথড অ্যাড করতে চাইলে সেটাও কিন্তু পারবেন এই অ্যাপ্লিকেশনে। এবং যে অ্যাডমিন প্ল্যানটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি, সেই অ্যাডমিন প্ল্যান থেকে আপনারা ইজিলি এই অ্যাপসটা ফুল কন্ট্রোল করতে পারবেন। এবং যেটা নতুন একটি আপডেট করা হয়েছে অ্যাডমিন প্ল্যানে, সেই অ্যাডমিন প্ল্যানের আপডেটটা সম্পর্কে আপনাদেরকে A to Z বুঝিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, অ্যাডমিন প্ল্যানের এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনাদেরকে কিছু আইডিয়া দিই। এটা হচ্ছে টোটাল ইউজার, আপনার অ্যাপে কত ইউজার আছে সেটা এখান থেকে দেখতে পারবেন, এবং কয়টা ইউজার ব্লক করছে ভুল কাজ করার জন্য সেটা এখান থেকে দেখতে পারবেন। এবং টুডে আজকে কতগুলো টাস্কের কাজ কমপ্লিট হয়েছে, আজকে কতগুলো পয়েন্ট আর্ন করছে, এভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন টোটাল পয়েন্ট, টোটাল ব্যালেন্স, এবং টোটাল পেমেন্ট কয়টা করছেন এবং কয়টা পেড করেছেন, কয়টা পেন্ডিংয়ে আছে। এখান থেকে কিন্তু আপনারা ইজিলি এখান থেকে বুঝতে পারবেন, ঠিক আছে। পেন্ডিং কয়টা বর্তমানে আসছে এখান থেকে আপনারা দেখতে পারবেন। এরপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আরও কিন্তু অসংখ্য অপশন পেয়ে যাবেন। এখান থেকে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে পে আউটে আপনাদেরকে দেখাচ্ছি। পে আউটে ক্লিক করবেন। পে আউটে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনার অ্যাপসে যারা কাজ করে উইথড্র দিয়েছে তাদের লিস্টটা এখান থেকে দেখতে পারবেন। যারা বিকাশে উইথড্র দিয়েছে তাদের লিস্টটা এখানে পাবেন, এবং যারা রিচার্জে উইথড্র দিয়েছে তাদের লিস্টটা এখানে পাবেন। এবং আপনি যে অল লিস্টটা দেখতে চান একসাথে, তাহলে এখান থেকে পে অলে ক্লিক করে অল লিস্টটা দেখতে পারবেন, পেন্ডিং লিস্টটা, ঠিক আছে। এরপরে এখন আমাদের মেন বিষয় হচ্ছে এখান থেকে যেটা মেন বিষয়, এখান থেকে আপনারা কী করবেন, এরপরে এখান থেকে সেটিং নামে একটি অপশন পাবেন। এই সেটিংয়ে কিন্তু অসংখ্য কাজ আছে। এই সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। এই সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আরও কিন্তু আমাদের সামনে কয়েকটা সেটিং চলে এসেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছেন অ্যাপ সেটিংয়ে ক্লিক করব। অ্যাপ সেটিংয়ে যখনই ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে অ্যাপসটা কীরকম করে সেটিং করতে হয় এটা চলে আসবে। দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাপের কালার, আপনি কোন কালারটা অ্যাপের দিতে চাচ্ছেন সেই কালারটা কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে। কালারটা কিভাবে চেঞ্জ করবেন, এই কোডটি কোথায় পাবেন এটাও আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন StartApp-এর অ্যাপ আইডি কোড। এই কোডটি আপনি যে কোনো অ্যাকাউন্টের
অ্যাপ আইডি এখানে বসিয়ে দিলে আপনার অ্যাপসে কিন্তু অ্যাড শো করাবে। আপনার অ্যাকাউন্টের মনে করেন এখন যে অ্যাকাউন্টে কাজ করতেছেন সেই অ্যাকাউন্টের সমস্যা হলে আপনি নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাথে এখান থেকে অ্যাপ আইডিটা বসিয়ে দিয়ে এখান থেকে দেখতে পারবেন টিকবার যে আছে টিকবারে ক্লিক করে দিলে আপডেট হয়ে যাবে এবং সাথে সাথে আপনার অ্যাপসের ভিতরে অ্যাড শো করাবে। আপনি যখন তখন এই অ্যাপ আইডিটা চেঞ্জ করতে পারেন, কোনো রকম লিমিট নেই, আনলিমিটেডভাবে অ্যাপ আইডিটা চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে যে কালারটা আছে প্রাইমারি কালারটা, এই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই দুইটা অপশনে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই কালারগুলো কীভাবে চেঞ্জ করবেন আমি ভিডিও শেষে দেখাচ্ছি। এরপর অ্যাপ আইডিটা চেঞ্জ কীভাবে করতে হয় আপনারা তো জানেন অ্যাপ আইডি কীভাবে চেঞ্জ করতে হয়। জাস্ট অ্যাপ আইডিটা আপনার অ্যাকাউন্টে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিয়ে এখানে টিকবারে ক্লিক করে দিলেন, এখান থেকে আপডেট হয়ে যাবে এবং অ্যাপসে অ্যাড শো করাবে। এবং কালারটা কীভাবে চেঞ্জ করতে হয় আমি দেখাচ্ছি, কালার কোডগুলো কোথায় পাবেন। এরপর নিচে চলে আসি, নিচে চলে আসার পর এখান থেকে টাস্ক আপনার যে নেক্সট বাটনটা অন থাকবে না অফ থাকবে সেটা আপনি এখান থেকে সেটিং করে দিতে পারেন। এখান থেকে 120 পয়েন্ট দেওয়া আছে, প্রতি টাস্কে কত পয়েন্ট দিবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এডিট করতে পারেন আপনার পছন্দ মতো। এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে এডিট করে দিতে পারেন। আপনি চাচ্ছেন 20টা অ্যাড দেখার পর একটা ক্লিক 100 পয়েন্ট, সেখানে 100 পয়েন্ট দিয়ে দেবেন। কয়টা ভুল ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ইউজারের অ্যাকাউন্টটি ব্লক হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টাস্ক ভিউ টার্গেট, কয়টা ইমপ্রেশনের পর কয়টা ইমপ্রেশনের পর ক্লিক করবে। আপনি চাইলে 20টা বা 15টা অ্যাড দেখার পর একটা ক্লিক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং প্রতিদিন কয়টা টাস্কের কাজ কমপ্লিট করবে এখান থেকে আপনারা যত খুশি দিতে পারেন, আমি 50 দিয়ে রাখলাম। এরপর আপনার অ্যাপসে ব্রেক টাইম থাকবে কি না, এখানে আপনার একটা টাস্কের কাজ করার পর মনে করেন 20টা অ্যাড দেখার পর একটা ক্লিক করে ব্রেক টাইম 1 মিনিট রাখবেন, 2 মিনিট রাখবেন না 0 মিনিট রাখবেন সেটা আপনার ব্যাপার। এখান থেকে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন, একটা অ্যাড কত সেকেন্ড ইমপ্রেশন হবে, এখান থেকে 4 সেকেন্ড 5 সেকেন্ড আপনি যত সেকেন্ড দিয়ে থাকবেন এখান থেকে 4 সেকেন্ড রাখবেন, 4 সেকেন্ড দিয়ে দিলাম। এরপর এখানে ক্লিক টাইম আপনার 15টি অ্যাড দেখার পর বা 20টি অ্যাড দেখার পর একটি ক্লিক করে সে ওই ওয়েবসাইটে কত সেকেন্ড ওয়েট করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি 40 সেকেন্ড দিয়ে দিলাম। এরপর বাটন টাইমটা হচ্ছে আপনার যে নেক্সট বাটনটা আছে সেখানে ক্লিক করার আগে এখানে একটা টাইম কাউন্ট শো করাবে, এই টাইম কাউন্টটা আপনি এখানে 0 রাখতে পারেন বা 1 সেকেন্ড রাখতে পারেন, ঠিক আছে। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও আমাদের কিন্তু রেফারেল সেটিংয়ে চলে এসেছি এবং এখান থেকে আবারও অ্যাপ সেটিং, রেফারেল পয়েন্ট, এখান থেকে দেখছেন পার রেফারে কত পয়েন্ট দিবেন সেটা কিন্তু এখান থেকে আপনি ইজিলি সেট আপ করতে পারেন। দেখতে পাচ্ছেন পার রেফারে এখান থেকে 10 পয়েন্ট। এরপরে এখান থেকে ডেলি রিওয়ার্ড মানে ডেলি বোনাস সিস্টেম আছে অ্যাপের ভিতরে। ডেলি বোনাসে ক্লিক করলে কত পয়েন্ট পাবে ইউজার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, 50 কয়েন আমি দিয়ে দিলাম। এরপরে সাইন আপ বোনাস, যখন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কোনো ইউজার সে কত পয়েন্ট সাথে সাথে বোনাস পাবে সেটা আপনি এখান থেকে দিতে পারেন, এখান থেকে আপনার ইচ্ছা মতো আমি 10 করে রাখলাম। এরপরে রেফারেল কমিশন, লাইফ টাইমের জন্য রেফারেল কমিশন কত পার্সেন্ট রাখবেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন। এখানে 10 দিলে কিন্তু 10% হয়ে যাবে, এখানে আপনি এখান থেকে আমি 10 রাখলাম। এরপরে এখান থেকে আপনার অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার অ্যাপসটা অন আপ করতে পারবেন। আপনার অ্যাপসে যদি ইউজার কাজ করে তাহলে আপনি এখান থেকে নো করে রাখবেন, আর যদি আপনি অ্যাপসে কোনো ইউজার কাজ করতে না পারে মানে অ্যাপসটা আপনি বন্ধ করতে চাচ্ছেন তাহলে এখান থেকে ইয়েসটার উপরে টিকবার করে দেবেন, তাহলে কোনো আপনার যে অ্যাপসটা আছে এই অ্যাপে কোনো ইউজার কাজ করতে পারবেন না, মানে পারবে না, আপনি এটা চেক করে নিন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সেটিং আছে আপনারা দেখতে পাচ্ছেন, 2টা ইয়েস অ্যান্ড নো আছে, এটা আপনারা দেখে নেবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আরেকটা বিষয় এখান থেকে যে টাস্ক অনলি অন ডিভাইস, এখানে আপনার কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা ফোনে কয়টা অ্যাকাউন্ট করা যাবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা ডিভাইসে একটা করা যাবে এখান থেকে। তারপরে এখান থেকে পেমেন্ট অপশন আপনি বন্ধ করবেন না ক্লোজ করবেন, আপনার উইথড্র অপশনটা বন্ধ থাকবে না ক্লোজ থাকবে, মানে অফ করে রাখবেন, কেউ উইথড্র দিতে পারবে না। আপনি যদি ক্লোজ করে রাখেন তাহলে তো আপনার অ্যাপসে কেউ উইথড্র দিতে পারবে না, আর যদি ওপেন করে রাখেন তাহলে সবাই কাজ করে উইথড্র দিতে পারবে। এরপর ভিপিএন সিটিংয়ে আপনারা অ্যাপসে ভিপিএন দিয়ে কাজ করবে না ভিপিএন ছাড়া কাজ করবে সেটা আপনি এখান থেকে ইয়েস নো করে দিয়ে এখানে চেক দিয়ে দিবেন। এরপর এখান থেকে আর বেশি কিছু সেটিং নেই, এরপর ডিফল্ট রেফারেল কোড 1 2 3 4 দেওয়া আছে, এখান থেকে ডিফল্ট রেফারেল কোড এটাই থাকে সবসময় আমাদের। এরপর এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে যেটা ক্লিয়ার করে দিতে চাচ্ছি আমি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অ্যাপের ভিতরে রেজিস্টার করবে কিনা এখান থেকে ইউজার, আপনি যদি নতুন কোনো ইউজার নেব না তাহলে ক্লোজ করে রাখবেন, আর যদি নতুন কোনো ইউজার আমার অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তাহলে এখান থেকে ওপেনে রাখবেন, ঠিক আছে, নতুন ইউজার নিতে চাইলে ওপেনে রাখবেন। এরপরে নিচে চলে এসেছেন এখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, দেখতে পাচ্ছেন এখানে আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বা ফেসবুক গ্রুপ লিঙ্ক দিতে পারেন, এখান থেকে ফেসবুক গ্রুপ লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিতে পারেন, এখান থেকে হাউ টু ওয়ার্ক কাজের ভিডিও দিতে পারেন, আপনার হাউ টু ওয়ার্কে আপনার যে অ্যাপসের যে কাজের নিয়ম ভিডিওটা আছে সেই ভিডিও লিঙ্কটি নিচে দিতে পারেন, ঠিক আছে। এরপরে আর কিছু এখানে নাই। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন
অ্যাপ ভাষণ, এখান থেকে যখন আপনি অ্যাপ আপডেট করবেন এখানে আপনার ভাষণটা এখানে 0 আছে, 1 লিখে এখানে অ্যাপ লিঙ্কটি দিয়ে জাস্ট এখানে টিকবারে ক্লিক করে দেবেন। এই যে টিকবারটা আছে এখান থেকে টিকবারে ক্লিক করে দিলে এটা কিন্তু আমাদের সব আপডেট হয়ে যাবে একবারে, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আমাদের অল আপডেট হয়ে গেল। কালারটা চেঞ্জ করে আপনাদেরকে একটু পরে দেখাবো, এটা কিন্তু আমি বলে দিয়েছি। এরপর ভিডিওটি একটু লং হতে পারে, এরপর আপনাদেরকে বুঝাচ্ছি। এরপর এখান থেকে আপনার নোটিশটা আপনার ওই নোটিশটা কীভাবে নোটিশটা এডিট করবেন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার নোটিশটা এখান থেকে দেখে নেবেন। এটা হচ্ছে নোটিশ, আপনার নোটিশটাগুলো নোটিশে কিন্তু শো করাবে। এখানে হচ্ছে হোম নোটিশ। এরপরও আপনার উইথড্র অপশনের নোটিশটি নিচে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার উইথড্র অপশনে এই নোটিশটা দেওয়া আছে। উইথড্র অপশনে সেই উইথড্র অপশনের নোটিশটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, এগুলো এডিট করে নেবেন। এরপর আমি এখান থেকে আবারও ব্যাক প্রেস করতেছি। এখন আনলিমিটেডভাবে কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন, পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আবারও এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেমেন্ট মেথডস নামে একটি অপশন পাবেন, পেমেন্ট মেথডসে ক্লিক করবেন। পেমেন্ট মেথডসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বর্তমানে দুইটি মেথড দেওয়া আছে। আপনি চাইলে এগুলো এভাবে ডিলেটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ডিলেট হয়ে গেল একটা মেথড, ঠিক আছে। এবার আপনি যখন এই নাল বক্সটা ক্লিক করবেন আপনার পেমেন্ট মেথডটি ডিলেট হয়ে যাবে। এখন আপনি চাচ্ছেন আমি পেমেন্ট মেথড অ্যাড করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মেথডের নাম কি, আপনি এখানে কী লিখতে চাচ্ছেন, কী মেথড দিতে চাচ্ছেন। এখান থেকে আমি এখন বিকাশটা ডিলিট করলাম, বিকাশে দিয়ে দিই বিকাশ, এখানে বিকাশ দিয়ে দিলাম। এরপর এখান থেকে কততে উইথড্র করতে পারবে এটা আপনার পছন্দ মতো চেঞ্জ করে নেবেন। তারপর এখান থেকে দিতে হবে আমাদেরকে বিকাশ নম্বর, ঠিক আছে। আমি এটা এখানে আমাদের কিন্তু দিতে হবে এখন বিকাশ নম্বর, ঠিক আছে, ইন্টার বিকাশ নম্বর আচ্ছা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এমনিতে লিখে দিচ্ছি বিকাশ নম্বর। তারপর এখান থেকে অ্যাড মেথডে ক্লিক করবেন। অ্যাড মেথডে যখনই ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এগুলো অনেকগুলো টেক্সট দেখাবে, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো টেক্সট দেখাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো টেক্সট দেখাচ্ছে। এরপর আপনি কী করবেন, পেজটা একটু টান দিবেন, দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পারবেন এখান থেকে আমাদের কিন্তু এখান থেকে দুইটি মেথড এখন দেখতে পাচ্ছেন, একসাথে দুইটি মেথড অ্যাড হয়ে গেছে, দুইটা বিকাশের মেথড, একটা ডিলিট করে দিবেন। তাহলে ডিলিট করে দিলে উপরে মেসেজটা আমাদের চলে গেছে, দেখতে পাচ্ছেন চলে গেছে। আবার আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নতুন মেথড অ্যাড করবেন। এখান থেকে আপনি ক্লিক করে এখান থেকে দিয়ে দিচ্ছি আমি নগদ দেওয়ার পর এখান থেকে আপনার কত পয়েন্টে উইথড্র করতে পারবে সেই পয়েন্টটা সিলেক্ট করে সেট আপ করে দেবেন। অ্যান্ড এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন নগদ, এখান থেকে ইন্টার নগদ নম্বর, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। তারপর আবারও পেজটা একটা টান দেবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর যখন দুইটা নগদ দেখাবে একটা নগদ ডিলিট করে দেবেন, তাহলে দেখতে পারবেন আমাদের তিনটা মেথড অ্যাড হয়ে গেল। আবারও আপনি এখান থেকে আবারও আনলিমিটেডভাবে আপনি যত খুশি মেথড এভাবে অ্যাড করতে পারবেন, যত খুশি, ঠিক আছে, যত খুশি মেথড আপনি এভাবে কিন্তু অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন আনলিমিটেডভাবে, ঠিক আছে। এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদেরকে তিনটা সেটিংয়ের কাজ দেখিয়ে দিলাম, এই তিনটা। এরপর এখান থেকে আরেকটা সেটিং এখান থেকে পাচ্ছেন, এই সেটিংয়ে ক্লিক করুন। এই সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি অপশন কিন্তু এখান থেকে আছে, এখান থেকে তিনটাই কিন্তু আমাদের এনাবেল আছে। এখানে কিন্তু আপনার যে ক্লিকের যে টাইম কাউন্টগুলো শো হবে সেই টাইম কাউন্টগুলো শো, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অটো ব্যাকের যে আপনার টাইম কাউন্টটা আছে সেটা আপনি যে 40 সেকেন্ড বা 50 সেকেন্ড একটা অ্যাডে ক্লিক করে সেটা আপনি এখানে টাইম কাউন্ট শো করাবে না, এখান থেকে কোনো টাইম কাউন্ট শো করাবে না, এটা আপনি এনাবেল এবং ডিজেবল করে রাখতে পারেন। এটা এই সেটিংয়ে আপনার কোনো করার দরকার নেই, এই সেটিংটা ওভাবেই থাকে, সমস্যা নেই। এরপরে এখান থেকে আমাদের কিন্তু এই সেটিংয়ের কাজ শেষ, ঠিক আছে। এরপর আমরা এখন ইউজার সেটিংয়ে চলে আসবো। এখান থেকে ইউজার সেটিংয়ে ক্লিক করবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউজার সেটিং, এখানে কিন্তু আরও অসংখ্য অপশন পাচ্ছেন। এরপরে প্রথমে লাস্টে আমরা ব্লকে যাচ্ছি, ব্লগ ইউজার, যতগুলো আপনার অ্যাপসে ভুল কাজ করে ব্লক হয়েছে তার লিস্টে এখান থেকে পেয়ে যাবেন। পেয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট টিকবারে ক্লিক করে দিলে ব্লকগুলো খুলে যাবে। এখান থেকে আবারও এখান থেকে দেখতে পাচ্ছেন বাকি অপশনগুলো আপনারা এক এক করে দেখে নেবেন, এবং এখান থেকে কোনো ইউজারকে আপনি খুঁজে বার করতে চাচ্ছেন এখান থেকে ইউজার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তার নম্বরটা এখানে জাস্ট সার্চ দিবেন, সেই ইউজারটা যদি এই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তার অল ডিটেলটা আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এরপরে এখান থেকে আর অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারপরে ইন্টার পাসওয়ার্ড, আপনার যে অ্যাডমিন প্ল্যানের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, অ্যাডমিন প্ল্যানের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। আপনার যে অ্যাডমিন প্ল্যানে আমরা যে পাসওয়ার্ডটা দেবো আপনার সাথে সাথে এই ওল্ড পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনার পছন্দ মতো পাসওয়ার্ডটা দেওয়ার পর টিকবারে ক্লিক করবেন। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে তাছাড়া খুলবে না, আর মানে অ্যাডমিন প্ল্যানে কেউ ঢুকতে পারবে না। ফ্রেন্ডস, এই ছিল বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা বিষয়, যেটা কালার যেটা আমি চেঞ্জ করার কথা বলছিলাম, এই যে কালারটা
এই যে কালার আইডিগুলো কোথায় পাবেন, এই কালার আইডিগুলো আমাদেরকে পাওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন, কালার ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন অসংখ্য আপনি কালার এখান থেকে চুজ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে দিলে এখান থেকে অসংখ্য কালার এভাবে আপনি চেঞ্জ করে দেখতে পারবেন। আপনার অ্যাপসের কালারটা এখন কি চেঞ্জ করতে যাচ্ছেন বা কীরকম কালার দিতে চাচ্ছেন এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনি কী করবেন, এখান থেকে যে কোডটি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কোডটি আছে, এই কোডটি এখান থেকে আপনি ফুল কপি করবেন। এই কোডটি কপি করবেন, কপি করার পর আপনার যে ওখানে যে অপশনটি আছে আমাদের, সেখানে কিন্তু আমাদেরকে পেস্ট করে দিতে হবে। এই যে কপি করলাম, কপি করার পর আমাদের চলে যেতে হবে এখন কই, অ্যাডমিন প্ল্যানে। এখন অ্যাডমিন প্ল্যানে যাচ্ছি। সো বন্ধুরা অ্যাডমিন প্ল্যান, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্ল্যান। এই যে এখানে আমরা যে কোডটি কপি করে আনছি সেটা আপনি এখান থেকে জাস্ট পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন দুইটাতে একই কোড দিয়ে দেবেন। একই কোড দিয়ে গেলে আপনার দিয়ে দেওয়ার পর এই যে টিকবারটা আছে, টিকবারে ক্লিক করে দিলে আপনার অ্যাপসের কালারটা কিন্তু এইরকম হয়ে যাবে। সাথে সাথে কিন্তু আপনার অ্যাপসের কালার যখন তখন চেঞ্জ করতে পারছেন এবং অ্যাপ আইডি চেঞ্জ করতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। আর অবশ্যই অনলাইন আপডেট প্রো চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে রাখবো, সেখান থেকে আপনারা অনলাইন আপডেট প্রো চ্যানেলে জয়েন করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।